আমরা গত মঙ্গলবার চলে গিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো এই দিন মোহনাতে গিয়ে প্রথমে একটু কেট মেরে ছবি, ভিডিও, রিলস, শর্টস সব বানিয়ে নিয়ে অনেক মনে সাহস নিয়ে চলে গেলাম মাছ কিনতে। মনে সাহস কেন বলছি, ওই দিন বরকে নিয়ে যায়নি, আমি আর দুই বোন গেছিলাম। বর ছিল মেয়ের পাহারায়। তো সাহস নিয়ে একটা ইলিশ মাছ কিনেই নিলাম। বেশ দরদাম করেছি, কিন্তু দরদাম করিনি বললে হবে না। অনেক মনে ভয় ছিল যে মাছ কি ভালো হবে, না হলে তো বরের কাছে গাল খাবো। তো যাই হোক, মাছ কাটিয়ে এনে সাথে একটা পমফ্রেট মাছ নিয়েছিলাম, কারণ আমার বড় বোনটা খায় না ইলিশ মাছ। তো মাছ যখন কাটছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম মাছটা ভালোই হবে, খারাপ হবে না। তো সেটাকে কাটিয়ে টাটিয়ে এনে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেই রান্না করতে দিয়েছিলাম। ভালোই রান্না করেছিল বেশ। সেই দিন আর সাথে কিচ্ছু খাইনি, শুধু মাছ আর ভাত, বাঙালির প্রিয় খাবার। আর খুব এনজয় করেছি দীঘা ঘুরতে গিয়ে। ছোট ট্রিপ হলে কি হবে, বেশ এনজয় করেছি। এই দেখুন, দীঘা মোহনা থেকে ইলিশ মাছ কেনা হয়েছে, আর একজনা পমফ্রেট খাই, পমফ্রেট কেনা হয়েছে। এটা এখন এই হোটেলেই যাবো রান্না করতে দিতে। হোটেলে আছি, সেই হোটেলের কিচেন তো সবাই অ্যাক্সেস দেয় না, পরিষ্কারই আছে। আমরা কি কিনেছি দেখুন, এই যে ইলিশ মাছ আজকে এখানেই রান্না করতে দিলাম। রান্না হবে, খাওয়া দাওয়া হবে দুপুরে। সকালের মোহনা থেকে আনা ইলিশ পমফ্রেট, সাথে এই যে ভাত। খাওয়া দাওয়াটা ভালোই হবে আজকে। চলে আসুন সবাই, ইলিশ আর পমফ্রেট দিয়ে আজকে ঝোল দিয়ে ভাত খাওয়া দারুণ হবে। মৌলি, মুখে চওড়া হাসিটা দেখো, হাসিটা দেখো। ইলিশ পেয়ে দারুণ দারুণ। হুম, দারুণ। এই যে পাম্পি ইলিশ খায় না, তার জন্য পমফ্রেট। ইলিশ খায় না, দেখো। বলো, একটু খাও, দেখো কেমন হয়েছে বলো। কেমন হয়েছে? ভালো হয়েছে? রান্না ভালো করেছে? দারুণ। মাছটা খাও। ভালো হয়েছে? খেয়ে দেখো, খেয়ে দেখো। আচ্ছা দেখি, একটু খেয়ে দেখি। আমি একটু মাছটা খেয়ে দেখি। ওনার ইলিশ আজকে আমি আনি নিয়েছি, বউ এনেছে বাজার থেকে। দেখি। জিতেছি। ভালো হয়েছে। খাওয়া দাওয়া করে নি, ঠিক আছে? তারপরে আবার কথা হবে। রাখুন।